ব্যক্তিগতভাবে আমি পরে অবগত হয়েছি এবং আমি যখন ডিবিতে আমি রিমান্ডে ছিলাম তখনও দেখেছি যে যেমন জানতে পেরেছি যে পরিমণির সাথে সম্পর্ক সাকলাইনের অনেক আগেই, আমাদের এই ঘটনার আগেই। এবং যেদিনকে আমাকে অ্যারেস্ট করে ডিবি থেকে এসে সবাই, ওখানে কিন্তু ওনার আসার অনুমতি ছিল না। কোনো বিশেষ কারণে ওনার অপারেশনে যাওয়া নিষিদ্ধ ছিল। এটা আপনি ডিবি ডিপার্টমেন্টে খবর নিলে জানতে পারবেন, সাকলাইনের। কারণ তার আভ্যন্তরীণ একটা সমস্যা ছিল, তার ব্যক্তিগত। ওই কারণে তার প্রতি নিষেধাজ্ঞা ছিল, সে কোনো অপারেশনে যেতে পারবে না। কিন্তু সেদিন সে, আপনি জানেন যে ডিবি ঘেরাও করে রাখার প্রায় মনে হয় 5-6 ঘন্টা পরে আমাকে ওখান থেকে বের করছে। এই 5-6 ঘন্টা সে খুব উৎফুল্লভাবে, লম্বা ব্যক্তি উনি, এই খুব পায়তারা করতেছিল এবং সমানে সে টেলিফোনে কথা বলতেছিল। এবং আমি ওখানে ঢোকার পরের দিনই কিন্তু পরিমণি গিয়েছিল এবং সাকলাইন সাহেবই তাকে নিয়ে গেছেন। সাকলাইন সাহেবের সম্পর্কের কারণেই আমার ধারণা সাকলাইন সাহেবকে দিয়েই সে হয়তো কিছু একটা পাকাইছেন, বা এরকম আরও সাকলাইন থাকতে পারে, তার তো আর অভাব নাই এসবের। এটা প্রতিবেদন প্রভাবিত থেকে আমি মনে করি এখানে দুইটা জিনিস কাজ করছে। একটা হলো বেনজির সাহেবের শত্রু যারা আছে তারা হয়তো এটাকে কাজে লাগাইছেন। আবার আরেকটা বিষয়, ও এটা লুফে নিছে হয়তো বা ওই কারণে যে তার যে নায়িকা হিসাবে, বদনাম তো একটা নাম, নায়িকা হিসাবে যে তার একটা কাটতি পাওয়া, বোট ক্লাবের মতো ক্লাবে ঘটনা ঘটিয়ে, নাসির উদ্দিন মাহমুদের সাথে ঘটনা ঘটিয়ে, যিনি 3বার উত্তরা ক্লাব প্রেসিডেন্ট ছিলেন, আমি একটা পার্টির প্রেসিডেন্ট মেম্বার, আমি আরও অনেক সামাজিক অবস্থানে আমি আসি। তো আমাদের মতো লোকের সাথে ঘটনা ঘটাতে পারলে, সাংবাদিকদের ব্যবহার করতে পারলে তার একটা ভালো বাজার হবে আমার মনে হয়। এই কারণে উনি করছেন। এবং এখানে কিন্তু তিনি, আমি বলবো উনি সার্থক। ওনার বদনাম কিন্তু আসলে ওনার যে বিজনেস যেটাই বলি না কেন আমরা, সেটা কিন্তু উনি সাকসেসফুল। ওনার পরিচিতি তো আসলে পরিমণি কয়জনকে চিনতাম, আমি নিজেও তো চিনতাম না। এই নামে কোনো বাংলাদেশের নায়িকা আছে, ওই ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত আমি ওই নামও জানতাম না, ওই ব্যক্তিকেও আমি চিনতাম না। তাহলে এখন তো সবাই চিনে। তো এই পরিচিতি লাভ করার জন্যই সে করছে, আমি ধরে নিতে পারি। আর আরেকটা হলো যে বেনজির সাহেবের শত্রুরাও আমাকে হয়তো চিন্তা করছে যে নাসির সাহেবকে ধরলে বেনজির সাহেবকে একটু হেনস্থা করা যাবে। এটা দুইটাই কারণ। যেহেতু আমি একদম জন্মলগ্ন থেকে ছিলাম, প্রতিষ্ঠা সদস্য 7 জনের মধ্যে আমি একজন, এটা খুব আমি ক্লিয়ারলি বলতে পারি আমাদের কোনো জমির মধ্যে কোনো রকম ঝামেলা নাই। এবং আমরা সম্পূর্ণ ব্যক্তি জমি কিনেই কিন্তু এটা করেছি, এটা কোনো সরকারি জমিও না। আমাদের পাশে প্যারালাল টু রোড, যেটাকে আমরা ভেরিবাদ বলি, সেই রোডের সাথে প্যারালাল পানি সম্পদ মন্ত্রণালয়ের কিছু জমি আছে।